দেশি ট্যাংরা মাছ দিয়ে কচুর গাঁঠি দিয়ে ঝোল খেতে কিন্তু দারুণ মজা হয়। নতুন পানির মাছ আর কচুর গাঁঠি আর আলু দিয়ে সে সুন্দর একটা পাতলা ঝোল করব, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার তো আজকে কি যে ভালো লাগতেছে, রান্না করতেছি আর খুশিতে লাফাইতেছি। আমার প্রিয় মাছ রান্না করব আজকে, কি যে খুশি লাগতেছে বলার মতো না। সবাই মানে যে নিজের প্রিয় খাবারটা যদি কখনো রান্না করে তখন কিন্তু আলাদাই একটা অনুভূতি হয়, আলাদা একটা আনন্দ হয়। আর এই ট্যাংরা মাছের মধ্যে কিন্তু অনেক ডিম ছিল। আমার ডিমওয়ালা মাছ খেতে বেশ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আর এই যে ডিমগুলো এখন আমি ছেড়ে দেবো আলাদা, এগুলা যখন একটা একটা করে খাবো সেই মজা লাগে। তো এভাবে মাছগুলা কষায় নেওয়ার পরে আস্তে আস্তে তরকারির সবজিগুলা যেগুলা কেটে রাখছিলাম ওইগুলা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। আর এভাবে রান্না করলেই ট্যাংরা মাছের আসল স্বাদ পাওয়া যায়। ভাই মাছ ভাজলে ওর গায়ের যে আসল একটা স্বাদ, ওই স্বাদটা নষ্ট হয়ে যায়। যারা বোঝে না তারাই বলি আল্লাহ কষাইয়া মাছ খায় কি মন লাগে, ভাজা ছাড়া তো খেতেই পারি না। তারা তো খাওয়ার মজাই জানে না, খাওয়ার যে একটা স্বাদ থাকে সেই স্বাদটাই তো জানে না। এভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে, আর ওইভাবেও খেয়ে দেখেন, এটাই বেস্ট। আর এটাতে মাছের গুণাগুণ থাকে, বাজলে মাছের গুণাগুণও নষ্ট হয়ে যায়। সেই স্বাদের একটা তরকারি, অনেক তৃপ্তি করে ভাত খাইছি আজকে, সত্যি কথা।